শুধু তুই না না কও কও আর গাইবো না। তো আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি। এই যে ওটার প্রায় দেড় ঘন্টা হয়ে গেল, বসে আছে। হ্যাঁ, 1.5 ঘন্টা বসেছি, এখন একটু হালকা টিফিন করতেছি আমরা। আমার টিফিন দাও। এরপরে আমরা ঘুরতে যাব, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। সকালবেলার টিফিন আমাদের খিচুড়ি, গতকালকের খিচুড়ি, ঠিক গতকালকের। কি করব, রান্না করার তো অত টাইম থাকে না। টাইম আছে কিন্তু কতবার রান্না করি, আরো কতবার করতে হবে, ওই জন্য শর্টকাট করলে। এরপরে আরো খাবো সিদ্ধ ভাত। হাত সরাও, প্যান সরাও, এখানে রাখবো তো। সিদ্ধ ভাত ঘি দিয়ে খাওয়া হবে। ঘি আলু সেদ্ধ। নাই দিবি এত হিট দিতেছি। আচ্ছা, বুঝল, এই আছে অল্প আদি রান্না কত দূর? রান্না শেষের দিকে। তো এরা রান্না করছে আর আমরা খাবো। বৌদিও করেছে, এরা তিনজনই করছে, আর আমি শুধু একা একা বসে বসে খাবো। যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে জামাগুলো সব এলোমেলো, কারণ গোছগাছ চলছে, যেহেতু চান করতে যাবো এক জায়গায় আর কি, ওইদিকে ঘোরাঘুরি করে শেষে চান করে বাড়ি ফিরবো, তো সেই জন্য ব্যাগ গোছাগুছি চলছে। যাই হোক, তো এরপর আমরা খাওয়া দাওয়া করতে, আলু সেদ্ধ আর ভাত। আহা, এর ভাত যেন হয় না এই স্বাদের। ঘি দাও আর একটু। ঘি দেবো? আমি তো হালকা ঘি দিছি। ভালো বুঝতে তো বাড়ি নিচে রাখিস না না, ওই যে বারোটা একটু সরাই দিই, নিচে রাখলেই ভালো। কবে কতটুকু লাগে। বেশ। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে পুরো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি। এর আগের দিন তো আমরা ওই সাইডটা ঘুরেছিলাম, এই সাইডটা দেখা হয়নি, তো চলো দেখা যাক দাদা আমাদের কোথায় নিয়ে যায়। তো দাদা সামন চলছে আর আমরা সবাই পিছু পিছু দেখি কত দূর যেতে পারি। তো চলো তোমরা আমাদের সাথে পুরো ভ্লগটা দেখতে থাকো। তো এই যে এরপর আমরা ছোট মহাকালের কাছাকাছি চলে এসেছি প্রায়, আর এরপর আমাদের দেখা হলো এই ছোট্ট ঝর্ণার সাথে। তো সবাই একটু এর সাথে সেলফি তুলে নিচ্ছি, হালকা ফটো তুলে আবারও আমরা চলে যাব। এখানে তো থেকে যেতে ইচ্ছে করছিল একটু চান করে নিই এখানেই, কিন্তু আরও অনেকটা রাস্তা দেখা বাকি, অনেকটা জায়গা দেখা এখনও বাকি। তো এখানে হালকা একটু ফটোই জাস্ট তুলে নিলাম, আর এরপর চলে যাচ্ছি আমরা আবারও আমাদের রাস্তায়। আর চারপাশটায় শুধু রয়েছে পাহাড় আর এই বড় বড় পাথর, আর তার মাঝে এই ছোট ছোট ব্রিজ, আর তার সাথে ঝর্ণা, আর এই নদীর আওয়াজ। এত ভালো মনোরম পরিবেশ, সত্যি ভীষণ ভালো। তোমরা চাইলে আসতে পারো, আর বাবার দর্শনও হয়ে যাবে। বাবার দর্শনের পর তো মনটা ভীষণই ভালো হয়ে যায়। যাই হোক, তো এখানে এলেই বুঝতে পারবে, যেহেতু এখনও লোকজন সেরকম আসা শুরু করেনি, এরপর নাকি আসা শুরু হবে। তো তোমাদের সাথে আমি সেগুলোও শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটাতে আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, এতটুকুই। এরপর হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূরে চলে এসেছি, আর এরপর লোকের দেখাই পাওয়া যাচ্ছে না, মুশকিল হয়ে যাচ্ছে লোকের দেখা পাওয়া। যাই হোক, আর এই যে আমি জল পার হচ্ছি,
আর ওইদিকে একটা ঝর্ণা আছে, ছোট ঝর্ণা, ওরা তো আমাকে ছেড়ে ছেড়েই ছবি ওঠা চালু করে দিয়েছে। যাই হোক, তো এই যে পার হলাম অনেক কষ্টে, আমাকে তো মনে হয় টেনেই নিয়ে যাচ্ছিল। আর জুতাটা খুব ফেভারিট ছিল আমার, তার জন্য হাতে করেই নিলাম, ভেজানোর ইচ্ছেই করছিল না। যাই হোক, তো এই যে উনি মনে হয় শরীরের মধ্যে কী সব মাখছিলেন। আর এখানেই চান করতে ইচ্ছে করছিল, তোমরা দেখতেই পাচ্ছ জলটা কতটা পরিষ্কার নীল। কিন্তু দাদার ইচ্ছে আরও অনেক দূরে আমাদের নিয়ে যাবে, জানি না আরও কত দূর আমাদের যেতে হবে। আর এই যে এবারও নদী পার হতে হচ্ছে, আর হাঁটতে ইচ্ছে করছিল না, জলগুলো তো আমাদের নিয়েই যেতে যাচ্ছিল। তো এদিক দিয়ে আমরা যাব না, ওই দিক দিয়ে একটা রাস্তা বানিয়ে দিয়েছে দেখতে পেলাম। তো এখন আমরা এই দিক দিয়েই যাব, বৌদি আর আমি আর মাগো দাদা, ওরা তিনজন ওই দিক দিয়েই যাবে। তো অনেক ভয়ে ভয়ে পা ফেলছিলাম, বৌদি তো এত রিস্ক নিচ্ছিলই না, বৌদি তাই নিচ দিয়েই যাচ্ছিল। কিন্তু আমার পা ভেজানোর খুব ভয়, তার জন্য আমি উপর দিয়েই চলে এলাম, আর ভালোই ভালোই চলে এসেছি বাবার কৃপায়। যাই হোক, আর এরপর আস্তে আস্তে হাতে একটা ডান্ডাও নিয়ে নিয়েছি, ওটা রাস্তার মধ্যে কুড়ে পেয়েছিলাম, কে যেন রেখে দিয়ে গেছিলো আমার জন্য মনে হয়। যাই হোক, তো এই যে অবশেষে দেখা মিলল আমাদের জায়গাটার, এখানেই চান হবে। ওই যে দাদারা যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই আমরা চান করব। আর ক্যামেরাম্যান রয়েছে আমাদের পিছু পিছু আমাদের হাত ধরার জন্য। তো এসে পড়েছি সেই জায়গায়। তো এই যে দেখতেই পাচ্ছেন, আহা, জলগুলো তো দেখেই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু ঝাঁপানো তো যাবে না, ভীষণ ঠান্ডা, ধীরে ধীরে নামতে হবে। তো এই যে দেখো, একটু পুরো ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চারিদিকটা কতটা সুন্দর। আর কেউ ডিস্টার্ব করার জন্যও ছিল না, অনেক চিল্লাহেলা করে আমরা চান করেছি আজকে। তো প্রচুর এনজয় করেছি, যেটা কিনা ভোলার মতো না। তো তোমরা চাইলে আসতে পারো এখানে, আমরা তো এর পরের বারও আসতে চাই এখানে। তো দেখি কি হয়। আর এখন এই যে চান টান কমপ্লিট করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই যে ফেরার পথেও আর আমাদের নিস্তার নেই, এখন আবারও হেঁটে হেঁটে জল পার হতে হবে আমাদের সবাইকে। তো এইভাবেই পার হচ্ছিলাম হাত ধরে ধরে, আরও একটা পেয়ে গেছি এরকম। তো আমাদের জার্নি এভাবেই চলছে। যাই হোক, তাও ভালোই ভালোই পার হয়েছি সব রাস্তা, খুব এনজয়ও করেছি, সাথে হালকা হালকা ভয়ও করছিল। যাই হোক, তো আমাদের দিনটা আজকে এভাবেই কাটলো। আর এখন মনে হয় বাজে 4টার মতো, তো প্রায় বিকেল গড়িয়ে গেছে আমাদের এই যাওয়া আসাতে। আরও এখনও অনেকটা পথ বাকি আছে ফিরতে। তো যাই হোক, এখন ফিরে এলাম অনেক কষ্টে। কষ্ট না, কষ্ট কিছুই মনে হয় না এখানে, যতটা কষ্ট করেছি তার থেকে এনজয় বেশি করেছি। তো এরপর হালকা ভাত ছিল, ওটুকু খেয়ে আবারও এসে পড়লাম এইদিকে। তো এইদিকে ডিনারটার ভান্ডারা বসা কথা ছিল, তাই আমরা দেখতে এলাম কত দূর কাজ চলছে, যেহেতু দাদার পরিচিত এরা ছিল। তো এখানেই কিছুটা গল্প টল্প করে একটু আড্ডা দেব। আর ওই যে ওরা দুজনে একটু ওদের হেল্প করছিল, আর বৌদি আমি মাগো তিনজন মিলে এখানে বসে রয়েছি। আর এরপর আর কিছু না, এরপর বাড়ি চলে যাব, আর বাড়ি গিয়ে রান্নার তোড়জোড় চালু করতে হবে। আর রাস্তায় যেতে যেতে আমরা অনেক কাঠের সন্ধান পেয়ে গেলাম, আর এখানে প্রচুর কাঠ রয়েছে, সবাই মন খুশি করে কাঠ কুড়াতে ব্যস্ত। আর এই যে বৌদি, কই গেল বৌদি, এই যে বৌদি হচ্ছে রান্না করার জন্য কাঠ সংগ্রহ করছে। আর যথেষ্ট কাঠ নিয়ে এসেছি আজকে। আর আজকে রান্না হচ্ছে বাঁধাকপির চপ অ্যান্ড বেগুনি, আর তার সাথে খিচুড়ি। আর উনুন কমপ্লিট, উনুন ধরিয়ে বসে আছেন। আর এই যে বৌদি রান্না করা চালু করে দিয়েছে, আর এরপর গরম গরম পকোড়া খাবো আমরা। আর তর সইছে না আমাদের। এই হচ্ছে পকোড়া, এই হচ্ছে খিচুড়ি, এবারে গরম গরম খাবো আমরা। হ্যাঁ, হালকা কোনো কিছু আছে নাকি? তো এই যে গরম গরম খিচুড়ি, সাথে পকোড়া আর হালকা চাটনি,
এখন আমরা খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো কালকে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে, কাল যাব জল ঢালতে। তো চলো আজকের মতো টাটা।